হাই, লেটস গেট রেডি উইথ মি। আমি যে লুকটা নিব আজকে সেটা সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। ফার্স্টে আমি যে ড্রেসটা নিব, এই ড্রেসটা আমি পরবো আজকে। এটা হচ্ছে ড্রেস, আর ড্রেসটা হচ্ছে একটা কোট সেট। আর এটার সালোয়ারটা হচ্ছে এটা, যেটা একটু প্যালাজো স্টাইলে। এটা হচ্ছে যে হিজাব, যেটা ম্যাচ করে নেওয়া হয়েছে আর কি। সাধারণত কট সেটে অন্য থাকে না, তো এটা জাস্ট ম্যাচ করে নেওয়া। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেকআপ লুকটা নেব, নো মেকআপ লুক। ফার্স্টে আমি ময়শ্চারাইজারটা দিয়ে দিচ্ছি। ময়শ্চারাইজারটা দিব ফুল ফেসে ভালো মতো দিব। এখন একদম কোথাও বা রাখবো না, কপালে, চোখে, তারপর নাকে ভালো মতো আমি ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম। আচ্ছা, আমি কিন্তু বলে রাখি এখানে আমি পন্স ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তোমরা কে কোন ময়শ্চারাইজারটা লাইক করো এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ময়শ্চারাইজার কিন্তু তোমার ফেসকে হাইড্রেট রাখতে সাহায্য করে। মেকআপের আগে ময়শ্চারাইজার মাস্ট দিবা। তারপর ভালো করে আমি ময়শ্চারটা একদম আরও ভালো করে দিয়ে নিচ্ছি। এরপরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যে প্রাইমার। হ্যাঁ, এখানে আমি আবার প্রাইমার লাগাচ্ছি। প্রাইমারটাও দিতে হবে, কিন্তু এটা হচ্ছে যে মেকআপটাকে ফিনিশিং করতে সাহায্য করে। তো এখানে আমি ভালো মতো প্রাইমারটা লাগাইছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোল্ডেন বেস এইচডি ফাউন্ডেশনটা W7-এর। তো আমি অলওয়েজ ফাউন্ডেশনের মধ্যে গোল্ডেন বেসটা প্রেফার করি। ঠিক আছে, তোমরা যারা আমার স্কিন টোনের আছো, মানে আমার মতো একটু শ্যামলা স্কিন টোন, তাদের জন্য এটাই বেটার, গোল্ডেন বেসটা। একটা টিপসও দিয়ে দিলাম। এরপরে আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। তো এভাবে দিতে আসি। তো দেওয়ার পরে আমার কাছে ফাউন্ডেশন মানে ব্লেন্ড করার সময় হাত দিয়ে ব্লেন্ড করতে বেশি ভালো লাগে। তবে যেহেতু আমার একটা ভালো একটা ব্লেন্ডার আছে, সো আমি ওটা দিয়ে ব্লেন্ড করব। তো এখন আমি ট্যাপ করে ফাউন্ডেশন ব্লেন্ড করছি। একদম ভালো মতো করতে হবে এই কাজটা, যেন ভালো মতো একদম ফেসের সাথে বসে যায় আর কি। দেন দিয়ে দিলাম, আমার ফাউন্ডেশন দেওয়া শেষ। এখন একটা বানানা পাউডার দিব। বানানা পাউডারটা আমি বানানা পাউডার দিচ্ছি। এই তো দেখো, এই পাউডার দেওয়ার সময় আমার এই একটা কাজ অলওয়েজ হবে, সেটা হচ্ছে যে একটু একটু পড়ে যাবে পাউডার। তো এই কাজটা আমার অলওয়েজ হয়, কার কার সাথে এমন হয় সেটা কিন্তু জানাবা। আর হ্যাঁ, 1 মিনিট। এরপর আমি ব্রাশ নিয়ে আসছি। ব্রাশ দিয়ে আমি পাউডারটা ফুল ফেসে দিতে ভাল লাগে আর কি, কারণ ফুল ফেসে এটা সুন্দর করে বসে যায়, সেট হয়ে যায়। তো পাউডার দেওয়া শেষ হলে আমি কিন্তু বলে দিচ্ছি, এটা যেহেতু নো মেকআপ লুক, তাই এটাতে আজকে আমি ফেসে কোনো ব্লাশন ইউজ করব না, কোনো ব্লাশন বা ব্রঞ্জার কিছু ইউজ করব না, যেহেতু এটা একটা ইফতার পার্টি। ঠিক আছে, তো সিম্পল, সব কিছুই সিম্পল থাকবে। একটা আংটি পরে নিলাম, আর এই রিংটা নিয়েছিলাম একটা ফেয়ার থেকে। এখানে কালার পারফের একটা লিপ লাইনার নিলাম। তো লিপ লাইনারটা দেওয়ার পর সুন্দর করে লিপ লাইন দিয়ে ঠোঁটটা একটু শেপ করে নিলাম। তারপর হচ্ছে যে এটা দেওয়ার পর আমার কাছে যখন কালারটা ভালো লাগবে না, আমি তখন আরেকটা দিয়ে ওই জ্যাকলিনের একটা শেড ছিল, ওটা হচ্ছে ব্রাউন শেড, ওটা দিয়ে সেট করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি যেটা দিব, কোনো লিপস্টিক দিব না। হাই আম্মু বলে রোজাতে কোনো লিপস্টিক দিব না, সো ভেসলিন দিলাম। এই ভেসলিনটা আমি নিয়েছিলাম আপমি প্লাজা থেকে, মানে এতটা যে ভালো, মানে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এটা ইউজ করি। দেখতেই পাচ্ছ, এই ভেসলিনটা তোমরাও ট্রাই করতে পারো। এরপর আমি যেহেতু আমার আইব্রোজ প্লাক করা নেই, আমি জাস্ট হালকা করে, একদম হালকা বোঝা যাবে না অমন করে কাজলটা দিয়ে দিলাম। তো এটা অল্প, আমি তেমন একটা কাজল দিতে পছন্দ করি না আইব্রোসে, তারপরও দিয়ে দিলাম। যেহেতু মেকআপ নিচ্ছি, নো মেকআপ লুক, সো একটু দিলে ভালো হয়। তারপর আমি হিজাবটা নিয়ে নিলাম। এখন আমি হিজাবটা সেট আপ করছি। তোমরা আমার হিজাব এই মানে এই ভিডিওতে তোমরা আমার হিজাব পড়াটাও, হিজাব টিউটোরিয়ালটাও পেয়ে যাচ্ছ। তো দেখো কত বড় উপকার হচ্ছে তোমাদের।
একটু ফান করলাম। আচ্ছা যাই হোক, এখন আমি এই কর্ডসেটের যেহেতু ওড়না নাই, সো আমি এটার সাথে একটা হোয়াইট ফ্রিল ওড়নাগুলো, ওই যে ফ্রিল করা থাকে ওই ওড়নাগুলো ট্রাই করছি হোয়াইট কালারের। বাট আমার কাছে মনে হচ্ছে হোয়াইট কালারটা এটার সাথে যাচ্ছে না। তারপর আমি একটা রেড টাইপের, মেরুন রেড টাইপের একটা ওড়না নিলাম। এটা যাচ্ছে এটার সাথে, ঠিক না? তোমাদের কাছে কোনটা ভালো লাগছে আমাকে এটা জানাবা। আমি হিজাবটা খুব সিম্পলি পরে নিলাম। এবার একটু লুকটা শেয়ার করছি, ডং করছি, এবং সাইড থেকে লুকটা একটু দেখাবো তোমাদেরকে। ড্রেসটা কেমন, এই ড্রেসটা আমি নিয়েছিলাম এভার লাভ থেকে। আর সাইড থেকে অনেক সুন্দর লাগছে ড্রেসটা, তাই না? তো ভালো থেকেও, চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা, আল্লাহ হাফিজ।